আপনারা দেখছেন নগর টিভি। নবীনগরে একজন সূর্য সন্তানের চিরবিদায়। মোহাম্মদ রেজাউল হক রহমতের ভিডিওতে বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রতনপুর ইউনিয়নের যশাতুয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা কাজী ওসমান আলী চিরবিদায় নিয়েছেন। ৭ অক্টোবর মঙ্গলবার আনুমানিক সকাল ৭টা ঘটিকার সময় বার্ধক্যজনিত কারণে ওনার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাবার মৃত্যুর খবর পেয়ে শেষবারের মতো দেখতে প্রবাসী দুই ছেলে দ্রুত দেশের উদ্দেশ্যে রওনা দেওয়ায় একদিন পর ৮ অক্টোবর বুধবার সকাল ১০টা ঘটিকার সময় যশাতুয়া গ্রামের ঈদগাহ মাঠে জানাজা শেষে পাশের কবরস্থানে শায়িত করা হয়। এর আগে নবীনগর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা কাজী ওসমান আলীকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন সহ গার্ড অফ অনার করেন। সশস্ত্র সলাম শেষে বীর মুক্তিযোদ্ধা কাজী ওসমান আলীর বড় ছেলে আবু বক্কর সিদ্দিকের হাতে নগদ ২০,০০০ টাকা বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে লেফটেন্যান্ট সাদিদ তুলে দেন। তিনি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সুবেদার ও মুক্তিযুদ্ধের একজন সাহসী যোদ্ধা, যিনি দেশের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিলেন। তার মৃত্যুতে গোটা এলাকাবাসী গভীর শোকের মধ্যে ডুবেছে। বীর মুক্তিযোদ্ধা কাজী ওসমান আলীর মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। মুক্তিযুদ্ধে তার অবদান অবিস্মরণীয় এবং তিনি তার জীবনের শেষ দিন পর্যন্ত দেশের প্রতি নিজের দায়িত্ব ও কর্তব্য পালন করে গেছেন। স্থানীয়রা জানায়, তার মৃত্যু সংবাদটি এলাকায় ছড়িয়ে পড়ার সাথে সাথে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন স্তরের মানুষ তাকে শ্রদ্ধা জানাতে তার বাসভবনে সমবেত হয়। তার অবদান এবং সাহসিকতা স্মরণে এলাকার মানুষ চিরকাল কৃতজ্ঞ থাকবে। মুক্তিযুদ্ধের সময় যে তরুণেরা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন, তাদের মধ্যে একজন ছিলেন কাজী ওসমান আলী। তার সাহস, দেশপ্রেম এবং ত্যাগ বর্তমান প্রজন্মের জন্য একটি অনুপ্রেরণা। তার পরিবারের পক্ষ থেকে দুই ছেলে আবু বক্কর সিদ্দিক ও জসিমউদ্দিন উপস্থিত সকলের কাছে বাবার জন্য দোয়া ও ক্ষমা চেয়েছেন। বীর মুক্তিযোদ্ধা কাজী ওসমান আলী ছিলেন মরহুম কাজী আকামত আলীর ছেলে। সাবধান হবে, সাবধান। অনারগড় বীর মুক্তিযুদ্ধ কাজী ওসমান আলী সাহেবের মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় সালাম প্রদর্শন করিবে। সশস্ত্র সালাম।